নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো রাজমার রেসিপি। যারা আমার মতো রুটি প্রেমী তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। শুধু রুটি নয়, ভাতের সাথেও খেতে পারেন। এখানে আমি 500 গ্রাম মতো রাজমা নিয়েছি। এটা আমি 8 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি খানিকটা জল আর খানিকটা লবণ। জলটা গরম হয়ে গেলে রাজমাগুলো একে একে করে এর মধ্যে দিয়ে দেব। প্রায় ঢাকা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট ধরে আমি ফোটাবো। এখানে নিয়েছি আদা আর রসুন। এটাকে সবার প্রথমে ভালোভাবে থেঁতো করে নেব। আমার এটা থেঁতো হয়ে গেছে, আর এটা আমার সময় লেগেছে টোটাল 15 মিনিট মতো। দেখুন রাজমাটা ভালোভাবে আমি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর জলটাকে আমি আলাদা করে রেখেছি। এরপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হলে দেবো খানিকটা সরিষার তেল। এখানে নিচে কিছু গরম মশলা, যেমন গোটা জিরে, 2টো দারচিনি, 3টে গোলমরিচ আর একটা এলাচ আর কিছু গোলমরিচ। এরপর এগুলোকে দিয়ে দিব কেটে রাখা আগে থেকে কুচি রাখা পেঁয়াজটাকে একইভাবে ফ্রাই করে নিতে হবে। আর এদিকে আমি কিছু মশলা করে নেব। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাতে খানিকটা আমি জল অ্যাড করব। জল দিয়ে এটাকে ভালোভাবে একটা মিশ্রণ বানিয়ে নেব। দেখুন আমার মিশ্রণটা পুরোপুরিভাবেই তৈরি। এটাকে এরপর আগে থেকে ওই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এভাবে মশলা কষালে বেশি সময় লাগে না, ঝটপটে করে তৈরি হয়ে যায়। আর এখানে আমি ইউজ করেছি ছোলে মশলা। আপনারা ছোলে মশলার পরিবর্তে রাজমার মশলা ইউজ করতে পারেন। এরপর এটাকে একইভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর এতে আগে থেকে রাখা আদা আর রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে এসছে, আর মশলাটা ধীরে ধীরে কষানো হচ্ছে। আগে থেকে মশলা বেটে রাখার জলটাও আমি এর মধ্যে অ্যাড করে নেব, দিয়ে একইভাবে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলার মধ্যে তেল ছেড়ে এসছে। এরপর আগে থেকে কুচি রাখা টমেটোটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খানিকটা ক্ষণ কষানোর পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। লবণ দেওয়ার পর এটাকে আমি আবার একইভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে এটা খানিকক্ষণের জন্য জল দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এর জন্য আমি খানিকটা জল অ্যাড করেছি। এরপর আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন উপরে কত সুন্দর তেল ভেসে এসছে, আর মশলাটা আমার পুরোপুরিভাবে কষানো কমপ্লিট। মশলাটা দেখুন কতটাই ঘোরানো হয়েছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমাটা এর মধ্যে দিয়ে দেব। রাজমাটা দেওয়ার পর একইভাবে 4 থেকে 5 মিনিট ধরে কষাতে হবে। তো বন্ধুরা, এখানে যত ভালো করে রাজমাটাকে কষাবেন তত এর টেস্টটা ভালো হবে। তাই এটাকে লো ফ্লেমে রেখে আমি 5 থেকে 6 মিনিট ধরে ভালোভাবে একইভাবে নাড়াচাড়া করব। এই সময় কোনো আমি ঢাকা দেব না, আমি একইভাবে নাড়াচাড়া করব। দেখুন ধীরে ধীরে এটা টাইট হতে এসছে মশলাটা, আর কত সুন্দর এটা ঘন তৈরি হয়েছে, আর তেলটা উপরে ধীরে ধীরে ভেসে এসছে। দেখুন আমার মশলা কষানো পুরোপুরি কমপ্লিট। আর সবার শেষে আমি এতে জল অ্যাড করব। পানীয় জল আমি অ্যাড করেছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করবেন। এরপর আমি এটাকে আবারও ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো। দেখুন আমার পুরোপুরিভাবেই রাজমা রেডি। এরপর সবার শেষে আমি দেব আগে থেকে রাখা কুচিয়ে রাখা ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। তাই আমি এখানে ঝাল বেশি খাই, তাই সেই জন্য আমি ঝাল একটু বেশি অ্যাড করেছি। এরপর আমি এটাকে ঢাকা রেখে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন আমার রাজমা পুরোপুরিভাবে পরিবেশনের জন্য তৈরি। এরকম রাজমা তৈরি হলে গরম গরম রুটি এবং অনেকে ভাতের সাথেও এই রাজমা পছন্দ করেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নিয়ে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।